মন আত্মাকে কষ্ট দিও না যে তার বেদনা প্রকাশ করতে পারে না। একবার ভেবে দেখুন তো, এরা যদি প্রাণী না হয়ে যদি মানুষ হতো। রাস্তায় যারা গাড়ি চালাও তারা অবশ্যই সাবধানতা বজায় রেখে গাড়ি চালাবে, কারণ এই অবলা জন্তু যারা মুখে কথা বলতে পারে না তাদের উপর দিয়ে দিন রাত এরকম অত্যাচার হয়েই চলেছে। আজকে একটা গাড়িতে কুকুরের বাচ্চাটাকে মেরে দিয়ে চলে গেছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা বাইরে গাড়ি চালাও একটু সাবধানতা বজায় রেখে গাড়ি চালাবে, কারণ এই যে পাটা চলে গেছে জানি না কী হবে। তো আমি ভাবলাম যে ছিঁড়া গেছে এখানে, সেখানে বোরোলিন লাগিয়ে দিই যাতে ইনফেকশন না হয়। তো আমার দ্বারা যেটুকু সম্ভব আমি করব। এরপর আমি বাধা দিয়ে বেঁধে দেবো, যদি ফেটে থাকে তাহলে জোড়া লেগে যাবে আশা করছি। তাই ঝটপট বোরোলিন লাগিয়ে দিলাম, কারণ যে জায়গাগুলো ক্ষত হয়েছিল সেই জায়গাগুলো বোরোলিন লাগানোর প্রয়োজন মনে হয়েছিল, তাই ঝটপট বোরোলিন লাগিয়ে নিলাম। বোরোলিন লাগাতে যে কতটা কষ্ট হয়েছে তা আমি ভালোভাবেই টের পেয়েছি। শুধুমাত্র প্রাণী বলে মুখে কোনো আওয়াজ করতে পারছে না। তো যাই হোক, কষ্ট করে লাগিয়ে নিলাম এবং দোকানে ফ্রিজে বরফ কিছু জমেছিল, তো সেই বরফ কিছুটা জোগাড় করে পায়ে লাগিয়ে নিলাম যাতে হাড়ের ব্যথাটা কিছুটা কম হয়। যে হাড়ে আঘাত লাগলে বরফ লাগালে ব্যথা হয়তো কিছুটা কম হয়, তাই আমি সেটাই ভেবেই কিছুটা বরফ পায়ে লাগিয়ে দিলাম যাতে ব্যথা একটু হলেও কম হয়। পাটা দেখতে পাচ্ছি অনেকটা ফুলে গেছে, বুঝতে পারছি অনেকটা কষ্ট হচ্ছিল, তাই আমার দ্বারা যেটুকু সম্ভব আমি সেটুকু করছিলাম। কারণ ওই মুহূর্তে আমার মাথায় আসেনি কী করা উচিত আর কী করা উচিত নয়, তাই যেটা ভালো মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। তারপর কিছুক্ষণ সময় যাওয়ার পর ভাবলাম পাটা ব্যান্ডেজ করে দিই, মানে যে আগে যে পুরনো পদ্ধতিতে বাতা দিয়ে সোজা করে বেঁধে রাখতো, কিছুদিন রাখার পর পাটা সেটিং হয়ে যেত, তো সেই আইডিয়াটাই কাজে লাগে সেটাই করছি এখন। ভাবলাম এরকম করাতে যদি পাটা যদি ফেটে থাকে বা ভেঙে থাকে, যদি জোড়া লেগে যায়, তো সেই জন্যেই এই জিনিসটা করা। আমরা যখন ব্যান্ডেজ করছিলাম তখন কুকুরের মাটা চলে এসেছিলো, কারণ সে হয়তো সে বুঝতে পেরেছিল যে তার ভালোই করছি, কোনো ক্ষতি করিনি, তাই সে কোনো কিছু না করে চুপচাপ আমাদের কাছে দাঁড়িয়েছিল এবং দেখছিল। পরে কিছু ওষুধ ছিল সেটা গুলে খাইয়ে দিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও।